আমাদের সেই মহামানব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যে উম্মত আমাদের জন্য কত কষ্ট করে দিন প্রচার করেছেন, আর আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য, ঠিক কি না? একমাত্র তার ইবাদত করার জন্য। আমরা কি নামাজ পড়ি? নামাজ পড়ি? নামাজ পড়ি না। নামাজ কিন্তু 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এটা বলে আমি শেষ করে দেব, যেহেতু জামাই পিছনে বসা আছে। নামাজ কয় প্রকার? 5 প্রকার নামাজ পড়ে মানুষে। প্রথম প্রকার হলো কি? সাজাপ্রাপ্ত নামাজ, মুহাকাব। সাজাপ্রাপ্ত নামাজ সলাতিল মুনাফিকিন। সাজাপ্রাপ্ত নামাজ সলাতিল মুনাফিকিন। এই নামাজটা পড়ে কারা? দেখবেন এক জাতীয় মুসলমান আছে, মসজিদে নামাজে যায়, নামাজে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজে তার 1 মিনিটও মন থাকে না। থাকে? আল্লাহু আকবার কে দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে তার মন থাকে না। মন থাকে কোথায়? আর্জেন্টিনার ফুটবল খেলা, শ্রীলঙ্কার ক্রিকেট খেলার মধ্যে মন চলে যায়। নামাজের মধ্যে বিন্দু পরিমাণ মন থাকে না। এই নামাজের নাম সলাতুল মুনাফিকিন। আরেকটা নামাজ আছে মুহাকাব, সলাতুল গাফিলিন, উদাসীনী নামাজ। এই নামাজটা পড়ে কারা? আল্লাহর বান্দা আযান দিলেই মসজিদে যায়, আযান দিলেই মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে। কিন্তু আল্লাহু আকবার করে যখন দাঁড়ায় যায়, তার মাথার মধ্যে দুনিয়ার হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আমার সকালে খেতে বেতন ছিটাইতে হবে, আমার মেয়ে বিয়ে দিতে হবে, আমার দোকান বন্ধ করি নাই, বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে যায়। নামাজের মধ্যে মন থাকে না 1 মিনিটও। এই নামাজটা হলো সলাতুল গাফিলিন, ধমকপ্রাপ্ত নামাজ, সলাতুল গাফিলিন। এরা 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে ধমক খাবে। আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানে ধমক খাবে। আরেকটা নামাজ হলো ক্ষমাপ্রাপ্ত নামাজ, সলাতুল মাবহুরিন, ক্ষমাপ্রাপ্ত নামাজ। এই নামাজটা পড়ে কারা? আমরা। এই নামাজটা 3 নম্বর নামাজটা আমরা পড়ি। যেমন নামাজে যাই, আল্লাহু আকবার করে দাঁড়াই, নামাজের মধ্যে মন থাকে, হঠাৎ করে মনটা বাইরে চলে যায়, আবার মনটা ভিতরে চলে আসে। না, আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহর কুদরতি পায় চিন্তা করব, মনটা আবার ভিতরে চলে আসে, হঠাৎ করে আবার মনটা বাহিরে চলে যায়। এটা হলো ক্ষমাপ্রাপ্ত নামাজ, ইবলিসের সাথে জিহাদকারী নামাজ। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এইভাবে যে নামাজ পড়ে আমার ওই বান্দার নামাজ আমি আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজটা ইবলিসের সাথে জিহাদকারী নামাজ। নামাজের মধ্যে মন আসে, আবার মনটা বাহিরে চলে যায়। এইভাবে যারা নামাজ আদায় করে তাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হয়। আরেকটা নামাজ হচ্ছে সওয়াবপ্রাপ্ত নামাজ, সালাতুল আউলিয়া। আমার বাবাজিরা, সালাতুল আউলিয়া, এই সালাতুল আউলিয়া নামাজ চলো যারা নামাজে দাঁড়ায় দুনিয়ার কোনো খেয়াল থাকে না, দুনিয়ায় কি হয়ে যাচ্ছে কোনো খবর নাই, শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নামাজে দাঁড়িয়ে যায়। এই নামাজ হচ্ছে সালাতুল আউলিয়া। 5 নম্বর সালাতুল আম্বিয়া। সালাতুল আম্বিয়া, এই নামাজটা হলো নবীদের নামাজ। এই নামাজটা কাদের নামাজ? নবীদের নামাজ। তারা যখন আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যায়, ওরা আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে শুরু করে, আল্লাহর দিদারের জন্য মুগ্ন হয়ে যায়। এই নামাজটা হলো সালাতুল আম্বিয়া, নবীগণের নামাজ। আমরা যে নামাজ পড়ি মরা নামাজ, আমরা জিন্দা নামাজ পড়তে পারি না। ইনশাআল্লাহ আমরা আজ থেকে যারা নামাজ পড়বো জিন্দা নামাজ পড়বো। ইনশাআল্লাহ পড়বো কি পড়বো না? 5 ওয়াক্ত নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। খালি আমরা পড়লেই হবে না,
ঘরের বিবিকেও নামাজ পড়াইতে হবে। ইনশাল্লাহ আমরা পড়াবো কি? বিবিকে পর্দায় রাখবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।